সোহাগের মায়ের আর্তনাদ দেখার মতো কোনো মানুষ নাই। কেউ নাই দেখার তার আহাজারি। একটা মায়ের সামনে নিজের তনতাজা সন্তান দুনিয়া থেকে বিদায় করে দিছে। 25-26 বছর একটা মা তার সন্তানকে কোলে ফিটে করে মানুষ করে। সেই সন্তান মা বাবার সামনে যখন অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যায়, তখন তার এই কষ্ট আঞ্জাম দেওয়ার মতো কোনো জায়গা থাকে না। সেই সন্তানকে তোরা 5 মিনিটের ভিতরে দুনিয়া থেকে বিদায় করে দিছস। যেই সন্তানকে মায় 25-26 বছর কোলে ফিটে করে মানুষ করেছে, সেই আদরের সন্তান তার সামনে থেকে দুনিয়া ছেড়ে চলে যায়। যারাই তার সন্তানকে হত্যা করেছ, কি পেয়েছো তোমরা? কি স্বার্থ উদ্ধার হয়েছে? তার এমন একটা তনতাজা সন্তান এই দুনিয়া থেকে চলে গেছে। আমরা নিজেরা এটা সহ্য করতে পারি না। সে তো একজন মা, তার এই আহাজারি দেখার মতো কোনো মানুষ নেই। হয়তো বা কিছুদিন পরে তার আসামি ধরা পড়বে, কিন্তু বিচার হওয়ার পরে তার সন্তান কি আর এই দুনিয়াতে ফিরে আসবে? আসবে না। যারা তার সন্তানকে হত্যা করেছো, হয়তো কিছু টাকার বিনিময়ে তার জীবনটা তোমরা এইভাবে শেষ করে দিয়েছো। কত টাকাই বা তোমরা তার কাছে পাওনা ছিলে? 10, 15 নয় 20 হাজার টাকা, তার বেশি না। আজকে যদি তোমাদেরকে 15-20 লক্ষ টাকা দেওয়া হয়, তারপরও কি তার সন্তানকে তোমরা ফিরিয়ে দিতে পারবে? কোনোভাবেই সম্ভব না। কিন্তু তোমরা যে কাজটা করেছো, একটা মায়ের বুক খালি করে দিয়েছো। একটা মায়ের সামনে তার এমন একটা সুন্দর ফুটফুটে সন্তান দুনিয়া থেকে চলে যায়, এই কষ্ট তার সারা জীবন বয়ে যাইতে হবে। তোমরা যারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছো, তোমরা হয়তো বা কিছুদিন লুকিয়ে থাকবে, তারপরে তো আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তোমাদেরকে গ্রেফতার করবে। তোমাদের জীবনটাও শেষ। একটা মায়ের বুক খালি করছো, তোমাদের মায়েরও হয়তো বুক খালি হয়ে যাবে। এর বিচার কি হবে আমরা জানি না, কিন্তু সোহাগের মা সারা জীবন তার জন্য কান্নাকাটি করে এই দুনিয়া থেকে হয়তো একদিন বিদায় নিবে। কি পেয়েছো তোমরা? কি উদ্ধার হয়েছে? কত টাকা কিংবা কিসের স্বার্থের বিনিময় তোমরা তার জীবনটা এইভাবে শেষ করে দিলে? আমরা ওর মায়ের প্রতিনিয়ত অশ্রু ঝরা কান্না দেখে আর সহ্য করতে পারি না। হয়তো মানুষে তার দুঃখ দেখে দুঃখ প্রকাশ করে, কিন্তু তার সন্তানকে তো ফিরে দেওয়ার মতন সামর্থ্য এই পৃথিবীতে কারণ নাই। যারাই তাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো, তোমাদেরকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, তোমাদের পক্ষে সম্ভব? এই পৃথিবীর কারো পক্ষে সম্ভব তার মায়ের বুকে তাকে ফিরিয়ে দেওয়া? সম্ভব এই কাজটা করা? তোমরা যে কাজটা করেছো, পৃথিবীর বুকে তোমরা সারা জীবন যতদিন বেঁচে থাকো, এই কলঙ্ক নিয়ে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। ওই মা দাঁড়ে দাঁড়ে ঘুরবে আর নিজের সন্তানের জন্য কান্নাকাটি করবে। সোহাগের মা যেমন এখন সোহাগের কবরের কাছে যে কান্নাকাটি করে, আমরা আর চাই না কোনো মা যেন তার সন্তানের কবরের কাছে যে এইভাবে কান্নাকাটি করো। যারা এই কাজটা করেছো, তোমাদের মা বাবাও কোনোদিন চাইবে না তাদের সামনে থেকে তাদের সন্তান এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাক। সোহাগের গর্ভবতী ওয়াইফ 7 মাসের প্রেগনেন্ট। তার সন্তান পৃথিবীতে আসার আগে তার বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে। তার সন্তান কোনোদিন আর বাবার মুখ দেখবে না। বাবা দেখতে কেমন এই জিনিসটা তার সন্তান জানবে না। 7 মাসের শিশু হয়তো কিছুদিন পরে আল্লাহ যদি দেখো ঘনিষ্ঠ হয়ে দুনিয়াতে আসবে, তারপরে তো তার বাবাও তাকে দেখলো না, সেও তার বাবাকে আর কোনোদিন দেখতে পাবে না। সবাই সোহাগের মা বাবার সাথে থাকবেন এবং এটা সুস্থ একটা বিচার আদায় করবেন আপনারা।